গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালবেলায় দেখো দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে। আজকে একটু তাড়াতাড়ি দুধ দিয়ে গেলেন। আর এখানে হচ্ছে ভাত বসেছে। আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গেছে। তো কী কী রান্না হবে সেটা দেখাই যাবে। আর এখন ভাবছি একটু মশলা করব। মশলা বলতে হচ্ছে বাজার থেকে একটু চিকেন নিয়ে আসবে বলেছে। আর আমাদের কারেন্টের না প্রচুর সমস্যা, জানো তো। কারেন্টের সমস্যার জন্য মশলাটা আগে থেকে যদি বেটে রাখি, আমার তো শিলনোড়া নেই, মিক্সিতেই করতে হয়। তো ভাবলাম যে মশলাটা করে নিই। তো আদা রসুন একটু ছাড়িয়ে নেব, আর ওগুলো একটু পেস্ট করে রাখবো। আর আমি মাংস না সবসময় কী বলো তো কাঁচা লঙ্কাতে করি, শুকনো লঙ্কাতে করি না। তো চলো ব্লগটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি আছে, তো ভাবলাম পাউরুটিটা ডিম দিয়ে একটু করে নিই, মানে ডিমের পোচ করে নেওয়ার মতো আর কি। পোচ করে পাউরুটি দিয়ে টোস্ট করে নিচ্ছি, যেটা হচ্ছে খেতে খুব ভালো লাগে। ডিমের পোচ বলছি, আবার ডিমের টোস্ট। পোচ তো আমি খুব একটা পছন্দ করি না, ভাল লাগে না। তো ডিমের টোস্ট করে নিচ্ছি সকালবেলা। এটা একটা হেলদি ব্রেকফাস্ট। সব দিন দুধ মুড়ি, দুধ কলা, মানে মুড়ি আর দুধ পাউরুটি খাওয়া হচ্ছে কলা দিয়ে। আজকে কলাটা যেহেতু নেই, তো ভাবলাম যে কলা নেই যখন, একটু ডিম দিয়ে পাউরুটি দিয়ে সেঁকে দিই, তাহলে এটা একটু হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে। তো দুজনের জন্য করে নিচ্ছি। আর সকাল সকাল এই যে, আর অনেকক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করছিলাম বলে মাঝখানে একটু মিউজিক দিয়ে দিলাম, কারণ সবসময় বক বক করতে আর ভাল লাগে না, তোমাদেরও শুনতে ভাল লাগবে না, তার জন্য। তো তারপরে দুজন মিলে খেতে বসে গেছিলাম। আর ক্যামেরাটা যে কীভাবে সেট হয়েছিল জানি না, মানে দেখাচ্ছে কিন্তু মাথা মানে মুখটাই দেখায়নি, দেখো। তো সে একটা টমেটো সস এনেছে, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছে। সস দিয়ে মানে ডিমের টোস্টটা খেয়ে নিচ্ছি। দেখবে সস দিয়ে যে কোনো জিনিসই কিন্তু খেতে খুব একটা ভালোই লাগে, মানে ভালো টেস্ট লাগে আর কি। তো দুজন মিলে বসে বসে খেয়ে নিলাম। আর তারপরে হচ্ছে যে কিছু সেরকমভাবে খাইনি। এই যে কয়েকটা প্যাকেট খেজুর নিয়ে এসছে, প্যাকেট খেজুরটাই খাই সকালবেলায়। মানে রোজ আমাকে ডাক্তার 8টা মতো খেতে বলেছে, 8টা তো খেতে পারি না, অনেক কষ্ট করে 4-5টা করে খাই। কারণ বলো তো, আমার মিষ্টি খুব একটা পছন্দ না। সে যাই হোক না কেন, মিষ্টি জিনিসটাকে অ্যাভয়েড করি। তো ভাবলাম দুটো একটা খেজুর খাই। খেজুরটা খেলে নাকি হিমোগ্লোবিন লেভেলটা বাড়বে। প্রচুর কমে গেছে, গুড় থাকে হয়তো। প্রচুর মিষ্টি, যাই হোক। আর রান্নাটা কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চিকেনটা রান্না হচ্ছে, দেখো কথা কথা হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে। চিকেন কষাই হবে, রান্না ঝোল খুব একটা করবো না। আর ঝোল খেতে খুব একটা ইচ্ছে করে না। আলু টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও মানে খুব সুন্দর হয়েছে। তো ব্লগটা খুব বড় করলাম না, একটু দূরই রাখলাম। আর কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।